আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আলোচনা করছিলাম আমরা সুখী হওয়ার কারণ। তো আজকে আলোচনা করব আমরা যদি সত্যি সুখী হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি সত্যি সুখী হতে চাই এগুলো আমাদের আমার নিজস্ব মতামত। অ্যা যতদূর শিখেছি, শুনেছি, লেখাপড়া করেছি এবং নিজে অনুভব করি সেগুলো থেকেই বলা। এটা আমার ব্যক্তিগত মত। তো আমার যেটা মত হচ্ছে আমরা যদি সত্যি সুখী হতে চাই, ১ম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মানসিক মানসিক প্রশান্তির দিকে আমাদের নজর দিতে হবে। সংসারের ছোটখাটো ঝুট ঝামেলাগুলোকে কিভাবে এড়িয়ে চলা যায়, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সাথে ছোটখাটো ঝুট ঝামেলাগুলো কিভাবে এড়িয়ে চলা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে। দ্বিতীয় কারণ করতে হবে আমাদের, আমরা যারা মুসলিম আছি তারা আমাদের ইবাদতের দিকে নজর দিতে হবে। আসলে যারা নামাজ পড়ি না তারা জানি না কি ফিল করে, কিন্তু যারা আমরা নামাজ পড়ি তারা জানে না। আমরা যখন এই যে এরকম মসজিদে এসে নামাজ পড়ি সেটা যে আসলে কতটা শান্তির, কতটা ভালো লাগে এটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা অনেকেই আছি যারা বাসার ভিতর নামাজ পড়ি, হয়তো মসজিদে যাওয়ার সময় হয় না, কিন্তু আপনি মসজিদে এসে নামাজ পড়ার যে ফিল, যে অনুভূতি, যেই গভীর মনোযোগ সেটা কখনোই আমরা বাসায় নামাজ পড়ি বা অন্য কোথাও করে সেটা পাওয়া যায় না। তো সুখী হতে হলে আমাদের, আমরা যদি ধর্ম মানি তাহলে ধর্মটাকে সুন্দরভাবে অনুসরণ করতে হবে। আরেকটা কারণ হচ্ছে সুখের উপকরণ খুঁজতে হবে। প্রতিদিন আমাদের সুখের উপকরণ খুঁজতে হবে। কোথায় গেলে ব্যথা আসে, কোথায় গেলে মানুষ আমরা বন্ধু-বান্ধব অনেক সময় আড্ডা দেই, যে আড্ডাগুলোর অন্যতম প্রধান জিনিসই থাকে হচ্ছে অপরের সমালোচনা, অপরের গীবত করা, অমুক বন্ধু যে উপস্থিত নেই তার গীবত করা, বন্ধুর ফ্যামিলির গীবত করা। এই গীবত থেকে, সমালোচনা থেকে আমাদের কিছুটা নিজেকে বিরত রাখতে হবে। আপনারা জানেন এই গীবত কত বড় একটি গুনাহের কাজ, এবং গীবত আমাদের আমলগুলো নষ্ট করে দেয়। তো আমরা যখন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন মিলে একসাথে হবো তখন আমরা এই গীবত থেকে পরিহার করবো। এছাড়া হচ্ছে সুখের উপকরণ খুঁজতে হবে কিভাবে? আমরা যখন যেগুলো সুন্দর জায়গা যাব সেগুলো উপভোগ করব, অপরের সাথে শেয়ার করব, সময় পেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আড্ডা দিব। সেই কাজগুলো করতে হবে আমাদের সুখের উপকরণ খোঁজার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় পেলে মানুষের উপকারের চেষ্টা করতে হবে। কথা দিয়ে হোক, আমার কি বলে একটা বুদ্ধি দিয়ে হোক, মানুষকে টাকা পয়সা দিয়ে হোক, যে যেভাবে পারি চেষ্টা থাকতে হবে আমাদের অপর ভাইদের কিভাবে সহযোগিতা করা যায়, পাড়া প্রতিবেশী, দেশকে কিভাবে সহযোগিতা করা যায়, বিদেশের মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, এই সহযোগিতার মনোভাব আমাদের গড়ে তুলতে হবে। আপনি দেখবেন কাউকে আপনি যদি একটা উপকার করেন, কোনো একটা কাজ করে দেন, কাউকে খাওয়ান, তাহলে মনের ভিতর যে শান্তিটা আসে এটা আসলে অন্য কোনো ভাবে পাওয়া যায় না। তো এই জন্য আমাদের এই সুখী হতে হলে এই জিনিসগুলির দিকে নজর দিতে হবে, আমাদের ইবাদতের দিকে মনোযোগ দিতে হবে। আমরা কাজের সময় কাজ করব, খেলার সময় পেলে খেলতে হবে, আহ, তারপর ঘুরতে যাওয়ার সময় হলে, সুযোগ হলে আমরা ঘুরতে যাব। অর্থাৎ প্রতিদিনই সুখের উপকরণ খুঁজবো। সুখী হতে হলে সুখের উপকরণ খুঁজতে হবে, শুধু নেগেটিভিটি নিয়ে জীবন চলে না। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি ভালো লাগে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।